23rd ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই সময়ে এই উৎসবে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর পার্টনার হিসাবে স্থান পাওয়ায় আমরা গ্রিন ইউনিভার্সিটি গ্রিন পরিবার খুবই আনন্দিত। এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কালচার, বিশেষ করে বাংলাদেশের প্রায় 40টির অধিক চলচ্চিত্র স্ক্রিনিং হবে। এখানে মোট 75টি দেশের চলচ্চিত্র স্থান পেয়েছে এবং এই চলচ্চিত্রগুলো সেন্সর বোর্ড কর্তৃক সুস্থ ধারার চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচার মানুষের মনে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়াস, সে প্রয়াস এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে স্থাপিত হবে এবং এর মাধ্যমে আমাদের দেশের মানুষের সমাজ পরিবর্তনে, মানুষের ইথিক্যাল কন্ডিশন বা ইথিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য, মানুষের বিনোদনের জন্য বা সুষ্ঠুভাবে সময় কাটানোর জন্য এবং সুষ্ঠু সমাজ গঠনের জন্য আমি মনে করি এই ফিল্ম ফেস্টিভ্যাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বাংলাদেশের দুটি এডুকেশনাল ইনস্টিটিউশন এবার স্থান পেয়েছে, এর মধ্যে গ্রিন ইউনিভার্সিটি অন্যতম। আমি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে সত্যি আনন্দিত, গর্বিত এবং আমাদের জিএমসি ডিপার্টমেন্ট এই চলচ্চিত্র উৎসবে খুবই অগ্রণী ভূমিকা পালন করছে এবং জিএমসি ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের সুস্থ ধারার চলচ্চিত্র এবং স্বল্প দৈর্ঘ্য, যাতে করে হয়তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা চলচ্চিত্র নির্মাণ না করে, যাতে করে এখন যে টিকটকের যুগ, এখন যাতে করে এই চলচ্চিত্রগুলো 5 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিটে যদি আমরা আমাদের সংস্কৃতিকে প্রকাশ করতে পারি বা আমাদের বক্তব্যকে উপস্থাপন করতে পারি, আমাদের কালচারকে উপস্থাপন করতে পারি, তাহলে এটা দেশের মানুষের মধ্যে তথা গোটা বিশ্বের মানুষের মধ্যে ব্যাপক ভূমিকা পালন করবে এবং বিশেষভাবে আমাদের দেশ এবং বিশ্ব উপকৃত হবে। আমরা চাই এই চলচ্চিত্র উৎসবের শুভকামনা, সফলতা এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের মূল্যবোধ এবং বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি মনোভাব সম্পন্ন বাংলাদেশের সংস্কৃতির আরও উত্তরোত্তর সমৃদ্ধি আমি এই অনুষ্ঠানে কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।